মাছবাজারে গিয়ে পিছলে পড়ে গিয়ে পা ভাঙল এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা মাছবাজার জুড়ে। অভিযোগ, কোটি টাকা ব্যয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয় মাথাভাঙার বাজার কমপ্লেক্স। বাজার কমপ্লেক্সে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, কাপড় বিক্রেতা থাকার কথা থাকলেও শুধুমাত্র মাছ বিক্রেতারাই সেখানে বর্তমানে রয়েছেন। আর সেখানেও বিপত্তি ঘটে মাছ কিনতে যাওয়া ক্রেতাদের। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, মাছ বাজারে জল তো থাকবেই, কিন্তু অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ বাজারের মেঝেতে পাথর বসানোর কারণে পিছলে হয়ে যাচ্ছে মাছ বাজার। বারংবার মাছ বিক্রি বন্ধ করেও উইপার দিয়ে জল পরিষ্কার করে দিলেও সমস্যার সমাধান হচ্ছে না। পৌরসভায় ও আরএমসিতে জানানো হলেও কোনো রকম সমস্যার সমাধান হয়নি এখনো পর্যন্ত। আহত যুবক ধনঞ্জয় বর্মন জানান, তিনি আজ মাছের বাক্স কিনতে বাজারে যান। ভবেরহাটের যুবক গৌরাঙ্গ দাস আর বাক্স কিনে বের হতেই পিছলে পড়ে গিয়ে পা ভেঙে যায় তার। তাকে মাছ ব্যবসায়ীরা উদ্ধার করে টোটোতে উঠিয়ে দিলে তিনি তাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করান। তবে পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক জানান, নির্বাচনের রেজাল্টের পর মাছ বাজার নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে। নিয়ে আসে যে তোমার ওই যে ও মানুষের বাড়িতে কাজ করে, তো একটা মাছের কার্টুন নেওয়ার জন্য মাছ বাজারে ঢুকছে। মাছ বাজারে ঢোকার পর ওর মানে পাল্টি খায় পড়ছে, পড়ার পরে আরও একটা পাল্টি খায় ওর পায়ের চাটকিটা সরে গেছে, মানে প্লায় পড়ে গেছে। পরে পায়ের চাটকিটা সরে গেছে, ওকে ভ্যানে নিয়ে সবাই জল টল দিচ্ছে। তখন আমি লক্ষ্য করি নেই, আমি দেখতেছি যে কী হয়েছে। তারপরে দেখলাম যে না, এটা তো আমার বাড়ির পাশের ছেলে, ওকে আমার মানে সহযোগিতা করা কর্তব্য আমার। এর জন্য পরে আমি ওকে টোটোটাকে আমি হসপিটালে নিয়ে। কি নাম? রঙ্গ দাস, বাড়ি ভবরেটের দক্ষিণ পাশে।